যদি আচমকাই বাড়িতে প্রবেশ করে এই প্রাণীগুলি, তাহলে বুঝুন আপনার পরিবারে কোনো শুভ বা অশুভ সংকেত আসতে চলেছে। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে থাকেন। এর মধ্যে অনেক প্রাণীকে পূজাযোগ্য বলে মনে করা হয়েছে। অন্যদিকে কিছু প্রাণীকে বাড়িতে প্রবেশ করলেই অশুভ মনে করা হয়। হিন্দু শাস্ত্রের একটি শাখা, যার নাম শকুন শাস্ত্র, যেই শাস্ত্রে বলা হয়েছে আমাদের পরিবেশে এমন কয়েকটি প্রাণী রয়েছে যেই প্রাণীগুলি ঘরে আসলে অর্থ ও সমৃদ্ধির আগমন হয়, কিন্তু আবার এমন কয়েকটি প্রাণী রয়েছে যা ঘরে আসা খুবই অশুভ বলে মনে করা হয়, এবং এদের মধ্যে প্রত্যেকটি প্রাণী আমাদের বাড়িতে কখনো না কখনো এসে থাকে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে ভিডিওটিকে সম্পূর্ণ ও শেষ পর্যন্ত দেখুন। তবেই আপনি জানতে পারবেন যে কোন প্রাণীগুলি আপনার পরিবারের জন্য শুভ এবং কোন প্রাণীগুলি আপনার পরিবারের জন্য অশুভ, যাতে করে আপনি পরবর্তী কালের জন্য সাবধান হতে পারেন এবং আপনার বাড়িতে আসা প্রত্যেকটা প্রাণীকে আপনি তার শুভ ও অশুভ লক্ষণগুলি জানতে পারেন। আমাদের বাড়িতে আসে এমন 7টি প্রাণীর কথা আমরা এই ভিডিওতে জানব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম, পিঁপড়ের ঝাঁক। জ্যোতিষশাস্ত্র মতে আপনার জীবনে ভালো বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস নাকি পাওয়া যায় এই পিঁপড়ের থেকে। শাস্ত্রমতে কালো পিঁপড়ে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই ঘরে কালো পিঁপড়ের দল বেঁধে ঘুরে বেড়াতে দেখলে বুঝতে হবে যে আগাম অর্থাগম হতে চলেছে। অন্যদিকে লাল পিঁপড়ের সারি দেখলে আর্থিক সংকটের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন জ্যোতিষশাস্ত্র। তাই ঘরে লাল পিঁপড়ে দেখলেই তা সরিয়ে দেবার কথা বলা হয়েছে। ঘরের উত্তর দিকে পিঁপড়ের সারি দেখা গেলে বুঝতে হবে জীবনে সুখের আগমন ঘটছে। ঘরের দক্ষিণ দিকে পিঁপড়ের সারি দেখা গেলে বুঝতে হবে আর্থিক উন্নতি লাভের যোগ রয়েছে। পূর্ব দিকে পিঁপড়ের সারি দেখতে পেলে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়, এবং পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে বিদেশ যাত্রার প্রবল সুযোগ রয়েছে বলে মনে করা হয়। একইভাবে চালের কৌটোর থেকে কালো পিঁপড়ে বেরিয়ে আসাকে ধনলাভের ইঙ্গিত হিসেবে মান্য করা হয়, আর গয়নার বাক্সে পিঁপড়ে দেখলে সম্পত্তি বৃদ্ধির ইঙ্গিত হিসেবে মান্য করা হয় জ্যোতিষশাস্ত্রে। দ্বিতীয়, ব্যাঙ। চীনা বাস্তু, ভারতীয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে ব্যাঙেরও একটি বিশেষ স্থান রয়েছে। চীনা বাস্তুতে ব্যাঙকে ফু বলা হয়, যার অর্থ সম্পদ ও সৌভাগ্য। বাস্তুশাস্ত্র অনুসারে ব্যাঙকে বরুণ দেবতার বাহন হিসেবে বিবেচনা করা হয়। বরুণ দেবতা জলের দেবতা, তাই ব্যাঙকে জল ও সমৃদ্ধির সাথে যুক্ত করা হয়। শকুন শাস্ত্রের মতে যদি ব্যাঙ নিজে থেকে ঘরে প্রবেশ করে তা একটি বিশেষ সংকেত বহন করে আনে। এটি বিশ্বাস করা হয় যে এটি দেবতাদের আশীর্বাদের লক্ষণ। ঘরে প্রবেশকারী ব্যাঙকে হত্যা করা বা তাড়ানো উচিত নয়। যদি ব্যাঙকে বাড়ির বাইরে বার করতে চান, তাহলে সেই ব্যাঙকে ঘরের বাইরে নিরাপদে ছেড়ে দেওয়া উচিত। বাস্তুতে ব্যাঙের মূর্তি বা ছবি ঘরের উত্তর পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এটি ঘরে ইতিবাচক শক্তি প্রবাহ বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি দূর করে। তৃতীয়, ইঁদুর। আপাতভাবে দেখতে গেলে ইঁদুরকে একটি শুভ প্রাণী হিসেবে বিবেচিত করা হয়। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী ইঁদুর হলো ভগবান গণেশের বাহন। যে কোনো বাড়িতে ইঁদুর থাকা স্বাভাবিক এবং এতে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু হঠাৎ করে বাড়িতে ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়া বা ঘরে ইঁদুরের বড় বাসা তৈরি হওয়া একদম ভালো লক্ষণ নয়। এরকম হওয়া ইঙ্গিত দেয় যে শত্রুরা সেই বাড়ির কোনো না কোনো সদস্যের বড় কোনো ক্ষতি করতে পারে। এছাড়া ইঁদুরের সংখ্যা বেড়ে গেলে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয়। ইঁদুর বারবার বাড়ির নানা জিনিস কামড়ে নষ্ট করলে তা জীবনে সুখ ও সমৃদ্ধি কমে যাবার লক্ষণ বোঝায়। বাড়িতে প্রচুর ইঁদুরের উপস্থিতিও রোগের ইঙ্গিত দেয়। তবে মনে রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতেই ইঁদুর মারা ঠিক নয়, বরং শুভ ফল পেতে সেগুলিকে ঘর থেকে বের করে দেওয়াই ভালো। চতুর্থ, সাপ। হিন্দু শাস্ত্রে প্রাণীর মধ্যে গরুদের পরই সাপের স্থান। শকুন শাস্ত্র অনুসারে সাপের দৃষ্টি কখন শুভ এবং কখন অশুভ তা নির্ভর করে সাপটিকে কোথায় দেখা যায় এবং তার রং কেমন তার উপর। যদি ঘরে কালো বিষহীন সাপ দেখা যায়, তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। এর অর্থ আপনি খুব শীঘ্রই সাফল্য এবং আর্থিক সুবিধা পেতে পারেন। একটি কালো সাপ দম্পতির মধ্যে প্রেম এবং স্নেহ বৃদ্ধির লক্ষণ। এছাড়াও এটি একটি সন্তানের জন্ম নির্দেশ করে।
কিন্তু বাড়িতে বিষাক্ত সাপের দর্শন পাওয়া মোটেও শুভ লক্ষণ নয়। যদিও আমাদের ধর্মে যে কোনো সাপকেই পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে, বাড়িতে বিষাক্ত সাপের আগমন মানে আপনাকে কোনো কিছু বিষয় নিয়ে সাবধান হতে বলা হচ্ছে। কিন্তু যদি বাড়িতে একটি সাদা সাপ আসে তাহলে বুঝবেন আপনার ভাগ্যের উত্থান হতে চলেছে, কারণ সাদা সাপ দেখা খুবই বিরল। এটি একটি চিহ্ন যে আপনার উপর অর্থের বর্ষণ হতে চলেছে এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। পঞ্চম, পায়রা। পায়রার জোড়াকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করি। বিশেষ করে সাদা পায়রাকে খুবই শুভ ও শান্তির প্রতীক বলে মনে করা হয়। তবে অনেক সময় এমনও দেখা যায় যে আমরা না চাওয়া সত্ত্বেও পায়রা বাড়িতে জোর করে ঢুকে এসে বাসা বাঁধেছে। এটি অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এর ফলে বাড়ির বাসিন্দারা অবসাদগ্রস্ত হবেন এবং ধীরে ধীরে সুখ ও সম্পদ বৃদ্ধিতে বাধা আসে। কিন্তু বিভিন্ন শাস্ত্রে পায়রা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। বলা হয় যে পায়রা এমন একটি পাখি যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। বাড়িতে পায়রা থাকলে সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। মা লক্ষ্মীর কৃপা পেতে বা বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি করতে পায়রার গুরুত্ব অপরিসীম। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পায়রার সঙ্গে যেন কখনো কোনো রকম দুর্ব্যবহার না হয়, বরং খাবার ও জল সহ তার বিশেষ যত্ন নিলে বাড়ি মঙ্গলময় হয়ে ওঠে। ষষ্ঠ, টিয়া পাখি। বাস্তুশাস্ত্রে টিয়াকে ধনদেবতা কুবেরের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই ধারণা করা হয় যে বাড়িতে টিয়া পাখি আসলে কুবেরের আশীর্বাদ লাভ করা যায় এবং টিয়া পাখিকে বুধ গ্রহের সাথেও সম্পর্কিত বলে মনে করা হয়। বুধ গ্রহ জ্ঞান, বুদ্ধিমত্তা, যোগাযোগ এবং বাণিজ্যের প্রতীক। তাই ধারণা করা হয় যে টিয়া পাখি পুষলে জ্ঞান, বুদ্ধিমত্তা ও বাগ্মিতা বৃদ্ধি পায়। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়েছে আপনি যদি কোনোদিন আপনার বাড়িতে টিয়া পাখি রাখেন তবে অবশ্যই টিয়া পাখির খাঁচাটিকে বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখবেন। এতে সবথেকে ভালো ফলাফল পাওয়া যায়। সপ্তম, বাদুড়। কিছু প্রাণীর বাড়িতে প্রবেশকে অশুভ বলে মনে করা হয়। বাদুড় সেগুলির মধ্যে অন্যতম। প্রাচীনকাল থেকেই বাড়িতে বাদুড় ঢোকাকে শুভ বলে মনে করা হয় না। এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে বাদুড় দেখা মানে অনেক সমস্যার লক্ষণ। মনে করা হয় যে বাড়িতে বাদুড় প্রবেশ করলে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। ঘরে বাদুড়ের প্রবেশ অর্থের ক্ষতি বা ঋণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। তাই বাড়িতে বাদুড়ের প্রবেশকে কখনোই শুভ মনে করা হয় না। বাদুড় যদি কোনো বাড়িতে প্রবেশ করে তবে এটি বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ ও বিবাদের কারণ হতে পারে। ঘরে বাদুড়ের উপস্থিতিও বৈবাহিক জীবনে সমস্যার ইঙ্গিত দেয়। তাই বাড়িতে বাদুড় প্রবেশ করলে তাকে সুরক্ষিতভাবে অন্য কোথাও ছেড়ে দেওয়া উচিত।